আসসালামু আলাইকুম। আমি একটি পোস্ট করেছিলাম। অনেকেই আমাকে পোস্টে কমেন্ট করছে এই আইডিটা কিভাবে আমরা নিব, কি ডকুমেন্ট লাগে, এই আইডিটা কি আমরা সবাই নিতে পারবো, এই বিষয়ে জানতে চাইছেন। তো তার জন্য আমি মূলত একটা ভিডিও রেকর্ডিং করলাম। যারা ফ্রিল্যান্সিং করেন, যারা আইডি কার্ড নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা মেক করতেছি। প্রথমে আমাদের এই ওয়েবসাইটে যাইতে হইব, www.freelancer.gov.bd। এই ওয়েবসাইটে যখন আমরা যাব তখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে দেখেন গেট ইউর ফ্রিল্যান্সার আইডি। এখানে ফ্রিল্যান্সার আইডি কারা পাবে, কেমনে পাবে, এখানে এ টু জেড দেওয়া আছে। যারা 50 ইউএসডি নিজের অ্যাকাউন্টে নিয়ে আসছেন, যেমন আপনাদের ফাইবার অ্যাকাউন্ট বা পেমিয়ার অ্যাকাউন্ট বা ওয়াইজ অ্যাকাউন্ট বা পেপাল অ্যাকাউন্ট, এরকম কেউ যদি $50 আর্নিং করে থাকেন তাহলে আপনি এই ফ্রিল্যান্সার আইডিটা অ্যাপ্লাই করতে পারবেন। এই আইডিটা কিভাবে আপনারা নিবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপে আমরা ক্লিক করব। এখানে আইডি কার্ডের ফুল নেম দিতে হবে, এখানে ইমেল দিতে হবে, এখানে ফোন নাম্বার দিতে হবে, আর এখানে জেন্ডার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো চলেন আমরা এখানে নামটা সুমাইয়া আফরিন নামটা লিখছি, এখানে আমরা ইমেলটা দিই, এখানে আমরা ইমেলটা দিলাম, এখানে আমাদের ফোন নাম্বার দিতে হবে, এখানে ফোন নাম্বারটা দিতে হবে, এরপর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, ফিমেল সিলেক্ট করতেছি। এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা তাহলে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটা কি ফিল আপ করতে হবে এখানে। তো এখানে কি দেখাচ্ছে যদি আপনারা না বুঝেন তাহলে যে রিফ্রেশ ক্যাপচার এখানে ক্লিক দিলে আবার নতুন করে ক্যাপচার আসবে। এটাও যদি না বুঝেন সেক্ষেত্রে আবার রিফ্রেশ দিবেন, আবার নতুন করে ক্যাপচার আসবে। তো এইভাবে আপনি যতবার দিবেন ততবারই কি নতুন নতুন ক্যাপচার চলে আসবে। এখন যদি আপনার মনে হয় এটা সহজ, এটা আমি করতে পারবো বা এটা টাইপিং করতে পারবো, তাহলে আমরা কি এখানে এখানে ক্যাপচারটা ফিল আপ করতে হইব, জেড ডি সি। এরপরে কি আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন এখানে বলতেছে প্লিজ চেক ইউর ইনবক্স। আমরা যে এই ইমেলটা আছে, যে ইমেলটা দিছি ওই ইমেলের ইনবক্সে একটা মেইল গেছে, ওইখান থেকে ক্লিক দিতে বলতেছে। মেইলে ক্লিক করি। ক্লিক করার পরে এইখানে দেখেন freelancer.gov.bd, এই ওয়েবসাইট থেকে আমাদেরকে একটা মেইল দিছে। তো এখানে আমরা ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে প্লিজ কনফার্ম ইউর ইমেল। এই যে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার যে লেখাটা আছে এখানে যদি ক্লিক দেই তাহলে আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন এটা হচ্ছে লগ ইন দিব। তো এখানে সাইন ইনকে যদি ক্লিক করি এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন সুমাই আফরিন নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে এই পাশে এখানে যদি আমরা ক্লিক দিই, দেওয়ার পরে এখান থেকে আমরা আপডেট প্রোফাইল এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে এই যে ক্যামেরা ওয়ালা যে আইকনটা যে আছে এই আইকনে ক্লিক দিলে আমাদের ছবি সিলেক্ট করতে বলবে। আমরা এখান থেকে আমাদের ছবিটা সিলেক্ট করে দিলাম, ছবিটা এখানে চলে আসলো। এখানে আপডেটে ক্লিক দিলেই ছবিটা এখানে চলে আসবে। এখানে যে হোম লেখাটা আছে এখানে যদি ক্লিক দেই, দেওয়ার পরে এখন এরকম অপশন আসবে। এখানে দেখেন এখন সাইন ইন করা যে অপশনটা এটা নাই, যেহেতু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি সাইন ইন হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে কি অ্যাপ্লাই নাও। তো আমরা এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে বলতেছে কি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিতে বলতেছে। তো আমরা এখান থেকে কি এখন কি করব, ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা এখানে দিয়ে দিব। নাম্বারটা একটু চেক দিয়ে মিলাই নিবেন নাম্বারটা কি ঠিক আছে কিনা। এখানে ন্যাশনাল আইডি কার্ড আপলোড করতে বলতেছে, ফ্রম পার্ট মানে সামনের পার্টটা আপলোড করতে বলতেছে। আমরা সোর্স ফাইলে যদি ক্লিক করি, এখানে যদি ক্লিক দেই, এখানে ক্লিক দিলে এখানে যে কার্ডটা চলে আসছে, এখানে আইডি কার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছে। এখন এখানে বার্থডে দিতে বলতেছে, এখানে এখন আমরা বার্থডেটা দিয়ে দিব। এখানে আমরা জন্ম তারিখটা দিয়ে দিলাম। এখন এখানে বলতেছে পিকচারটা দেওয়ার জন্য। এখানে দেখেন একটা জিনিস বলতেছে উইথও 300 পিক্সেল, হাইটেও 300 পিক্সেল হইতে হইব। তো আমি অলরেডি
300 পিক্সেলের একটা ছবি জেনারেট করে রেখেছি। এখানে দেখেন 300 পিক্সেল 300 পিক্সেল দেখাচ্ছে, 300 300 দেখাচ্ছে। তো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। এখন এটা নিয়ে নিস। এখানে আমাদের ডিস্ট্রিক্টটা দিতে হবে ময়মনসিংহ। এখানে আমাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দিছি। এরপরে এখানে দিতে হবে মানে আমি কি নিয়ে এক্সপার্ট, তো ওইটা দিতে হবে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দিব। এখানে চাচ্ছে কি প্রুফ, মানে এখানে বলতেছে মানে আমরা যে ইনকাম করছি বা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট আনছি ওই প্রুফটা এখানে চাচ্ছে। তো আমরা এখানে সোর্স ফাইলে যাব, যাওয়ার পরে ডকুমেন্ট এখানে যাব, এরপরে একটু নিচে চলে আসবো। এখানে দেখেন অনলাইন মার্কেটপ্লেস বা ডিরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে কাজ করি কিনা, মানে হচ্ছে কি আউট অফ মার্কেটপ্লেসে কাজ করি কিনা। এখান থেকে একটু অ্যারোতে ক্লিক দিব। অ্যারোতে ক্লিক দেওয়ার পর এখানে দেন কয়েকটা অপশন অন হয়ে গেছে। এখানে দেখেন লেখা আছে কি আউট অফ মার্কেট প্লেস। আর এখানে দেখেন লেখা আছে ফ্রিল্যান্সার, ফাইবার, আপওয়ার্ক। মানে আমরা যদি মার্কেট প্লেসের ভিতরে কাজ করি তাহলে উপরেটা সিলেক্ট করব, আর আমি যেহেতু মার্কেট প্লেসের বাইরে কাজ করি সেক্ষেত্রে আমি নিচেটা সিলেক্ট করলাম আউট অফ মার্কেট প্লেস। টেল ইউর মোর অ্যাবাউট অফ মার্কেট প্লেস, মানে এখানে আমাদের একটা ছোট্ট একটা অ্যাবাউট লিখতে হইব। তো এখানে আমি অ্যাবাউটটা কিভাবে লিখবো, যদি আমি এখানে অ্যাবাউট না লিখতে পারি সেক্ষেত্রে আমি একটা এখান থেকে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পর এখানে আমি মার্ক করব। মার্ক করার পরে এটা আমরা কপি করব। কপি করে এখন আমি চ্যাট জিপিটি কে দিব। চ্যাট জিপিটি আমাকে একটি অ্যাবাউট লিখে দিচ্ছে। এই অ্যাবাউটটাকে আমি কপি করে গুগল ট্রান্সলেটে দেখব সবকিছু ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা এটা আবার সুন্দর করে কপি করব। কপি করার পরে আমরা এখন আমাদের অ্যাবাউট সেকশনে এটা দিয়ে দিব। এরপরে এখানে দেওয়া আছে ইউর অফ মার্কেটপ্লেস ইনকাম অফ লাস্ট 12 মান্থ ইউএসডি, মানে 12 মাসের ভিতরে আমি কত ডলার আর্নিং করছি সেটা এখানে দিতে বলছে। তো আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এটা এখানে একটা টিক মার্ক দিয়ে দিব। এরপরে কি আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল হয়ে গেছে, মানে আমাদের সফলভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করা হয়ে গেছে। গো টু ড্যাশবোর্ড, এখানে যদি আমরা ড্যাশবোর্ডে ক্লিক দেই, দেওয়ার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেস চলে আসার পর এখানে দেখেন অ্যাপ্লিকেশন আইডি, এরপর হচ্ছে গিয়ে ডেট। এখানে দেখেন এটা পেন্ডিং এ আছে। এখান থেকে আমরা একটু উপরে গেলে এখানে রিসিভ অপশনে আছে। তো এই অপশনটা থেকে আবার ইন রিসিভে যাবে। ইন রিসিভের থেকে এরপর হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ এই অপশনে যাবে। তো এখানে যাইতে আমাদের মোট 7 দিন সময় লাগবে। এই 7 দিনের ভিতরে আমাদের এটা হয়ে যাবে। আপনাদের অনেক রিকোয়েস্টের এই ভিডিওটা বানাইলাম। তো আশা করি ভিডিওটা ভালো হয়েছে। সবাই লাইক কমেন্ট করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।